গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকালকে ভোট গ্রহণ ছিল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের দুটো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। তো এবং কাজে আমরা আপনাদের কাছে 297টা আসনের ফলাফল, যেটা বেসরকারি ফলাফল, সেটা আপনাদের কাছে আমি জানিয়ে দেব। আপনারা গতকালকে থেকে আগে জানতে চেয়েছিলেন যে পার্সেন্টেজ কত শতাংশ ভোট পড়েছে। এটা আমি বলেছিলাম যে আমি শেষে বলবো। তার কারণ হচ্ছে যে তথ্যের বিভ্রাট যেন না হয়, সেজন্য আমি কম্প্রিহেন্সিভলি শেষে এসে বলতে চেয়েছিলাম। তো আমি শতকরা হিসাবটা দিয়েই শুরু করি। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, 59.44, 59.44% ভোট পড়েছে। আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলে নাই, সেই জন্য আপনার সম্ভবত ওইভাবে এইটা এসছে। জি, 60.26। ঠিক আছে, পার্সেন্টেজ নিয়ে আর কোনো প্রশ্ন নাই তো? আচ্ছা, এখন আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফত মজলিস পেয়েছে 1টি, আর 7টা স্বতন্ত্র প্রার্থী আসন পেয়েছেন, বা 7টা আসনে স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে ভোটের হিসাবে এগিয়ে আছেন অন্যদের থেকে। আমি আপনাদেরকে এখন আমরা আপনাদের একটা স্বাভাবিক কৌতূহল হবে যে আমরা কত তাড়াতাড়ি গ্রেজুয়েটটা পাবলিশ করব, এই প্রশ্নটা। এটা আমরা আপনারা জানেন পদ্ধতিগতভাবে যে আমাদের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফাইনাল রেজাল্ট শিটটা আমাদের এখানে আসছে, আসার পরে আমরা এটাকে আবার আমাদের যে বার্তা শিট যেটা চেয়েছি সেটার সাথে ম্যাচ করে তার করব। এখনও পর্যন্ত এই শিটটা পাওয়া যায়নি রিটার্নিং অফিসারদের কাছ থেকে, ওনারা হার্ড কপিতে পাঠাবেন বাই স্পেশাল মেসেঞ্জার। এটা আমার বিশ্বাস আজকে সন্ধ্যা নাগাদ থেকে পাওয়া শুরু হবে। কাজেই আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই, আমরা দেরি করে তো বরং সবাইকে আমাদের কোনো দরকারই নেই, আমরা তো তাড়াতাড়ি করতে চাচ্ছি। আর আরেকটা জিনিস যে এই গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেটের অর্ডারে এটা
পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে। আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে, সেটা হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট কত হয়েছে। আমি শতকরাটা বলেছি। হ্যাঁ ভোটের পক্ষে মানুষ মানে সংশোধনের পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন 4,80,74,429 জন। আমি আবারও বলছি 4,80,74,429 জন। না আবার বলবো? ঠিক আছে, বলতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন 4 কোটি, আমি বরং সংখ্যাটা হিসাব করি, আপনারা বোধহয় হ্যাঁ গুড, থ্যাংক ইউ। 429। না না 2,25,65,627। 2,25,65627 2,25,65,627 জন না বলেছেন, আর হ্যাঁ বলেছেন 4,80,74,429। আমরা এখন এই তথ্যটা জানাবার ব্যবস্থা করব যথাযথ পক্ষতে। শতাংশের পার্থক্যটা হচ্ছে, আমি বলেছি যে চিটাগংয়ের 2টা আসনে আপনার যে ভোটের যেটা, সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেজন্য গণভোটের তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। স্যার, গণভোটের হ্যাঁ কত পার্সেন্ট, না কত পার্সেন্ট? এটা থেকে এটা একটু ভাবা, একটু আপনার কষ্ট করে নিয়েন। এগুলো মাইনর ডিটেলসটা আরও পরে। আপনারা সংখ্যাগত হিসাবটা এখন যেটা চেয়েছিলেন আমি আপনাদেরকে সেটা বলে দিলাম। আপনারা শুনেন, এইগুলো অনেকভাবে ডেটাটাকে অ্যানালিসিস করা হবে এবং এটার জন্য একটু সময় দিতে হবে। তাৎক্ষণিকভাবে তো এটা হবে না, তবে আপনাদের সেজন্য বলছি যে এই ডেটাগুলো পাবেন।